আমার মুসলমান ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হবে, ওই ব্যক্তি ধ্বংস হবে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হবে। সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, একবার নয়, দুইবার নয়, তিনবার কথাটা বলেছেন। কোন ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হবে আর কোন ব্যক্তি ধ্বংস হবে? রাসূল বলেন, ও আমার সাহাবীরা শোনো, মনোযোগ দিয়ে শোনো। যেই ব্যক্তি দুনিয়াতে তার আপন মা বাবাকে জীবিত অবস্থায় থাকার পরেও, আপন মা বাবাকে জীবিত অবস্থায় পাওয়ার পরেও ওই মা বাবার দুয়া অর্জন করে জান্নাতের মেহমান হতে পারলো না, ওই কপাল পুরা সন্তান ধ্বংস অনিবার্য। এবার মুসলমান ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। মজার নিয়তে নয়, আমলের নিয়তে শুনুন কথাগুলা, দিলের কান লাগিয়ে শুনুন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর জন্য শহীদ হয়ে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, তুমি আমার সাথে যুদ্ধের ময়দানে যাবে, তার আগে আমি তোমার থেকে একটি কথা জানতে চাই। তোমার মা বাবা দুইজন থেকে কোনো একজন কি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছেন, আমার মাও দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছেন। এবার রাসূল বলেন, ও আমার সাহাবী শোনো, যুদ্ধের ময়দানে যেতে হবে না, তুমি তোমার মার খেদমতের মধ্যে নিয়োজিত হয়ে যাও। তুমি আমার সাথে যুদ্ধের যে শহীদ হওয়ার পরে যতটুকু মর্যাদা পাবে, তার চেয়ে 2 গুণ বেশি মর্যাদার সওয়াব পাবে তুমি তোমার মা বাবাকে খেদমত করে খুশি করাতে পারলে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। আজকে সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখা যায়, কত সন্তান মা বাবার উপরে কত অত্যাচার আর নির্যাতন করে, আছে না নাই? সন্তান মা বাবাকে ঘাড়ে ধরে ঘর থেকে বের করে দেই, মা বাবাকে মায়ের ধরে করে, বিবাহের পরে বিবির ফান্দে পড়ে মা বাবার চাইরানার কোনো দাম নাই। খোদার কসম করে বলি, ওই সমস্ত সন্তানরা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতের ময়দানেও আল্লাহর সামনে কঠিনভাবে জবাবদিহিতা করতে হবে। মুসলমান ভাইরা আমার, ডানে বামে তাকিয়ে দেখেন, আপনার মতো কত সন্তান মা বাবা ছাড়া এতিম, বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ মাকে মা বলে ডাকতে পারে না, বাবাকে বাবা বলে ডাকতে পারে না। ওই সন্তানদের কাছে একবার গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই, মা বাবার মতো বৃক্ষ আর ছায়াটার কত দাম বুঝতে পারবেন। যেদিন মা বাবা দুনিয়ার জমিন থেকে চিরবিদায়ী হয়ে যাবে রে, ওই দিন এই ছায়া আর বৃক্ষটার মর্যাদা বুঝে আসবে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ
তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে। তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে। তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আমার ভাইয়েরা, যার বাবা নাই মা নাই সে আসলেই বুঝে বাবা মার শূন্যতা কতটুকু। এই বৃক্ষ এর ছায়াটা যেদিন আপনার মাথার উপর থেকে চলে যাবে বুঝতে পারবেন কষ্ট আর দুঃখ কাকে বলে। ভাই একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। রাসূলের নিকট এক সাহাবী আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি আমার বাবার নামে আপনার নিকট অভিযোগ করতে চাই। রাসূল বলেন, সাহাবী আসছো ভালো কথা, আবার বাবার নামে অভিযোগ, কি অভিযোগ বলো। এবার সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা, আমি সারাদিন যখন কামাই রুজি করে টাকা পয়সা নিয়ে ঘরের মধ্যে আসি, আমি আমার বাবার হাতে নির্যাতিত। কেমন নির্যাতিত? আমার বাবা আমার থেকে টাকা পয়সা অধিকাংশই নিয়ে যায়। আমি চলার মতো কোনো কিছু হাতে থাকে না, কিন্তু আমার বাবাকে সব সময় আমি টাকা পয়সা দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি দরিদ্র, বাবাকে এত টাকা পয়সা কোত্থেকে দেব? এই দিকে আমি একটু নির্যাতিত হচ্ছি, বাবা আমার থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে। রাসূল আবার বাবাকে ডাকালেন। ডাকানোর পরে হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলেন, আমি লক্ষ্য করে দেখিতে পাইলাম আমার নিকট একজন বৃদ্ধ লোক লাঠির মধ্যে ভর করে করে আসতেছিল। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, রাসূল বলেন, আমি লক্ষ্য করে দেখিতে পাইলাম একজন বৃদ্ধ বাবা লাঠির মধ্যে ভর করে করে আমার কাছে আসতেছিল। আমি সেই বাবাকে লক্ষ্য করে বললাম, গো বাবা, এটা কি আপনার সন্তান? বলে, হ্যাঁ আমার সন্তান। সে তো আপনার নিকট অভিযোগ করেছে, আপনার নামে আমার নিকটে অভিযোগ করেছে, আপনি নাকি আপনার সন্তানের উপর জুলুম করেন, নির্যাতন করেন। সে সারাদিন কামাই রুজি করে যখন ঘরে টাকা পয়সা নিয়ে আসে, আপনি নাকি অধিকাংশ টাকা পয়সাই আপনার কাছে নিয়ে যান, কারণ কি? আমার মুসলমান ভাইরা, এই
কথা বলার পরে বাবা বৃদ্ধ বাবা দুটি চোখের পানি ছেড়ে দিলেন। রাসূলকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, আমার সন্তান আপনার নিকট অভিযোগ করেছে আমি তার থেকে টাকা পয়সা নিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করেছি, নিজে না খেয়ে সন্তানকে খাওয়িয়েছি, নিজে না পরে সন্তানকে পরিয়েছি, নিজের শরীরের রক্তকে পানি করে এত কষ্ট করে সন্তানকে বড় করেছি, উপযুক্ত করেছি। আজকে আমি বাবা লাঠির মধ্যে ভর করে করে চলতে হই, চলার মতো ক্ষমতা নেই, বৃদ্ধ হয়ে গেছি সংসার চালানোর জন্য। আমার সন্তান থেকে প্রতিদিন কিছু টাকা পয়সা আমি নেই, আর সেই জন্যে আমার সন্তান আপনার নিকট বিচার প্রার্থী হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বিচার করবেন বলেন। মুসলমান ভাইরা আমার, রাসূলের দুটো চোখ দিয়ে পানি ছেড়ে দিল, কান্না করে বলতে লাগলেন, এই আমার সাহাবী, কত বড় কপাল পোড়া তুমি লক্ষ্য করেছো। তোমার বাবা চলার জন্য বৃদ্ধ লোক চলতে পারে না, কিছু টাকা পয়সা তোমার থেকে নেই, আর যার কারণে তুমি আমার কাছে বিচার প্রার্থী হলে। তুমি কি বাবার মর্যাদা জানো, মার মর্যাদা জানো? ও সাহাবী শোনো, আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম, আমি বাবার মার দুঃখ বুঝি, আমি বাবা আমার শূন্যতা অনুভব করতে পারি। তুমি কি জানো মা বাবা তোমার উপর কতটুকু বৃক্ষ আর ছায়ার মতো দাঁড়ায় আছে? এই বৃক্ষটা যেদিন দুনিয়ার জমিন থেকে হারিয়ে যাবে রে, সেদিন বুঝতে পারবে মা বাবা কত বড় ছায়া ছিল। রাসূল বলেন, ও আমার সাহাবী শোনো, আজ থেকে আমি তোমাকে বলে দিলাম, কোনোদিন কারো কাছে কোনো অভিযোগ করবা না, কোনো নালিশ করবা না মা বাবার নামে। যত টাকা পয়সা রুজি করবে সব কিছুই মা বাবাকে দিয়ে দিবে, আর এর বদলতে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমাকে বাদশাহীর মর্যাদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আজ থেকে কোনোদিন আমার নিকট নয় কারো কাছে কোনো অভিযোগ করবা না, কারণ মা বাবা যতদিন আছেন ততদিনই মনে করে একটা ছায়া তোমার উপরে আছে। যেদিন মা বাবা চলে যাবে সেদিন বুঝতে পারবে আসলে এই ছায়াটা কত বড় ছায়া ছিল। সেদিন মা বলে ডাকার মতো কোনো মা পাবে না, বাবার মতো ডাকার মতো কাউকে পাবে না। সেদিন বুঝতে পারবে আসলে মা বাবার শূন্যতা কত বড় শূন্যতা। আমি রাসূলের মা বাবা নাই, আমি এতিম, আমি জন্মের আগে বাবাকে হারিয়েছি, 6 বছরকারে মাকে হারিয়েছি, আমি জানি মা বাবার শূন্যতা কত বড়। এবার সাহাবীকে বুঝালেন, সাথে সাথে সাহাবী বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে তওবা করলেন, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি আচরণ করবে না। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের সমাজে, আমাদের দেশে এরকম অনেক সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক কর্মকাণ্ড দেখা যায়। বাবাকে ঘর থেকে বের করে দেওয়া হয়, মাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, আজকের খবর, এক সন্তান তার বাবাকে হত্যা করেছে। 2 দিন আগে দেখলাম এক সন্তান তার বাবার কাছে নেশার টাকা চাইতো সব সময়, একদিন টাকা দিতে পারে নাই, এই জন্য নির্মম ভাবে বাবাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। এরকম জঘন্য সমাজে আমরা বসবাস করি। আল্লাহ আমাদের সকলকে মা বাবার মর্যাদা পরিপূর্ণ আদায় করে এই মা বাবার দোয়া নিয়ে, মা বাবার ভালোবাসা নিয়ে সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।